দুই নারীর উপরে যে হামলা হয়েছে ওটার ক্ষেত্রে আমি যতটুকু জানছি ওনারা দুইজন নাকি সিগারেট খেতেছিল। ধূমপানকে কেন্দ্র করে দুই নারীর ওপর হামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। ওপেন প্লেস বা পাবলিক প্লেসে ধূমপান নিষেধ, কিন্তু পাবলিক প্লেসে ধূমপান নিষেধ বলতে আইন কি বলে? এই বিষয়ে পর্যবেক্ষকরা কি ভাবছেন? আইনজীবী ও মানবাধিকার কর্মী জ্যোতির্ময় বড়ুয়া তার ফেসবুক স্ট্যাটাসে আইনের বিষয়টি হাজির করেছেন। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫-এর ২ ধারার ধারাতে বলা হচ্ছে, পাবলিক প্লেস অর্থ শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, গ্রন্থাগার, লিফট, আচ্ছাদিত কর্মক্ষেত্র, হাসপাতাল ও ক্লিনিক ভবন, আদালত ভবন, বিমানবন্দর, সমুদ্র বন্দর, নৌবন্দর, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, প্রেক্ষাগৃহ, প্রদর্শনী কেন্দ্র, থিয়েটার হল, বিপণী বিতান, চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্ট, পাবলিক টয়লেট, শিশু পার্ক, মেলা বা পাবলিক পরিবহনে আরোহণের জন্য যাত্রীদের অপেক্ষার নির্দিষ্ট সারি, জনসাধারণ কর্তৃক সম্মিলিতভাবে ব্যবহার্য অন্য কোনো স্থান অথবা সরকার বা স্থানীয় সরকার প্রতিষ্ঠান কর্তৃক সাধারণ বা বিশেষ আদেশ দ্বারা সময় সময় ঘোষিত অন্য যে কোনো স্থান। একই ধারা ৬ উপধারায় পাবলিক পরিবহন অর্থাৎ মোটর গাড়ি, বাস, রেলগাড়ি, ট্রাম, জাহাজ, লঞ্চ, যান্ত্রিক সকল প্রকার যানবাহন, উড়োজাহাজ এবং সরকার কর্তৃক সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা নির্দিষ্টকৃত বা ঘোষিত অন্য যে কোনো যানে ধূমপান নিষেধ। এক্ষেত্রে এই আইনে শাস্তির বিচার কি রয়েছে পর্যবেক্ষণ করলে দেখা যায়, এই আইনের ৪ ধারায় পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ রয়েছে। কোনো ব্যক্তি কোনো পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান করতে পারবেন না। কোনো ব্যক্তি উপধারা ১-এর বিধান লঙ্ঘন করলে তিনি অনধিক ৩০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন এবং উক্ত ব্যক্তি দ্বিতীয়বার বা বারবার একই ধরনের অপরাধ সংগঠন করলে তিনি পর্যায়ক্রমিকভাবে উক্ত দণ্ডের দ্বিগুণ হারে দণ্ডিত হবেন। তবে ধারা ৭-এ নির্ধারিত স্থানে ধূমপান করতে পারার বিধান রয়েছে। এখানে উল্লেখ্য যে আইনে চতুর্দিকে দেয়াল দ্বারা আবদ্ধ রেস্টুরেন্টকে জনপরিসর হিসেবে গণ্য করা হয়েছে। যেসব খাবারের দোকান দেয়াল দ্বারা আবদ্ধ নয় সেগুলোকে জনপরিসর বলা হয়নি। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তার ফেসবুকে সেই কথাটি তুলে বলেছেন, টঙের দোকান আইন অনুযায়ী পাবলিক প্লেসের মধ্যে পড়ে না। মোহাম্মদপুরে ২ নারীর উপর হামলার বিষয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা সেদিন বলেছিলেন, আমি যতটুকু জানি ওই ২ নারী সিগারেট খাচ্ছিলেন। স্থানীয় কিছু ব্যক্তি নামাজে যাওয়ার সময় তাদের বাধা দেন। সবাইকে মনে রাখতে হবে, উন্মুক্ত স্থানে ধূমপান নারী পুরুষ সবার জন্য নিষিদ্ধ। আইনের বিষয় যেহেতু আসলো, সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, এই ২ নারীর উপর যে ব্যক্তি চড়াও হয়েছিলেন, হামলার অভিযোগ উঠল তার বিরুদ্ধে, সেই বিষয়ে কি ব্যবস্থা নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা? ফলে প্রশ্ন উঠছে, এখানে কি শুধুই নারীর প্রকাশ্যে ধূমপান বিষয়, নাকি নারী প্রশ্নে রাষ্ট্র ও সমাজের যে দৃষ্টিভঙ্গি সেটাও ফুটে উঠেছে? কারণ পুরুষেরা তো অহরহ ওপেন স্পেস বা পাবলিক প্লেসে ধূমপান করছেন, তখন কি পুরুষ এভাবে হামলার শিকার হন? তাই নারীর প্রতি এমন আচরণে ধূমপানকে একটি অজুহাত হিসেবে হাজির করা হলো? যুক্তরাষ্ট্রের কোলগেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর নাভিন মুর্শিদ বলছেন, ধূমপানটা এখানে অজুহাত। মেয়েরা ঘরের বাইরে যাই করুক না কেন সবার খুব গায়ে লাগে। রাস্তায় হেঁটে যাওয়া যে কোনো মেয়েকেই জিজ্ঞেস করে দেখে।